বেশি কথা না কয়ে ডাইরেক্ট ইনশটত। তো ইনশট থেকে গেলাম, এই যে ফটো নিলাম একটা, নিজের ইচ্ছা মতো একটা তোমার ফটো নেবেন, তোমার যেটা ভালো লাগে ওইটা নেবেন। তো একটা আমি ফটো নিলাম, এই যে কাট আউট করলাম, কাট আউট করার পরে এমন আসবে, তারপর একটা রাইট চ্যানেল মারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড নিচে তো অনেক কালার, উপর তো অনেক কালার, যাক যেটা কালার ভালো লাগে ওইটা নেবেন। তুমি উপরেরটাই নিলাম, রাইট চিহ্ন মারলাম, রাইট চিহ্ন মারার পরে তোমার যে লেখিম যে থাম্বনেলটা, সেই থাম্বনেলটা আমি লেখিমি করাম। তো থাম্বনেলটা লেখি মুই কি খুব সহজে, পুরোটা একবারে লেখা যাবে না, পুরোটা লিখলে পরে কালারটা চেঞ্জ করা যাবে না, তো অল্প অল্প করে নিতে লাগবে। তো দেখো ওটা অনেক কালার আছে, তোমার ইচ্ছা মতন কালারগুলো তোমরা নিতে পারেন। অনেক ধরনের কালার আছে, কটা 1 2 3 4 5 6টা কালার আছে, অনেক কালার আছে। সংখ্যাটার পিছনের কালার, আগে কালার অনেক, ওই এই যে। তো রাইট চিহ্ন মারি দিলাম, সময় বেশি নষ্ট করা যাবে না। তো এটা মুখ সেটিং করে লাগবে, তোমরা এমনগুলি সেটিং করিবেন। এই যে এটা টাচ করবেন, ছবিটা আগা পাশা করা যাবে, যে পিকচারটা আছে ওইটা, আর উপরেরটা লেখাটাও টাচ করা যাবে। খুব সহজ, তোমরা এমনগুলো করতে পারেন। দেখি আবার তাহলে কী করা হবে, এটা যখন সেটিং হয়ে গেল, ওই ফটোটাতে এখন দেখো, এই যে ফটোটা আগা পাশা করা যাবে, দেখছেন, ফটোটা আগা পাশা করা যাবে, লেখাটা আগা পাশা করা যাবে, যেখানে টাচ দেবেন ওইখানে আগা পাশা করা যাবে, কোনো সমস্যা নেই। আবার ওই যে আবার লিখতে হবে থাম্বনেল তৈরি, অর্ধেক করে লিখতে হবে, তাহলেই কালারটা চেঞ্জ করার সুবিধা হবে। এই যে যদি দরকার হয় অপশনটা এডিট করা যাবে ওই জায়গার থেকে, আবার তাহলে কালারে চলে আসবে, কেউ যদি না জানো। আবার এই যে আবার একইভাবে কালার করবে, এই যে আমি বসাই দিব, ওটা দিলাম। এবার ইনশট লিখলাম, আবার ওই সেম ক্যাটাগরি কালারটা দিয়ে দিলাম, দিয়ে এই যে বসিয়ে দিলাম। আবার লিখবো, আবার কি দিয়ে লিখবো, দিয়ে এই যে রাইট চিহ্ন মারতে হবে, না কালার মারতে হবে, ওই কালারে গিয়ে এই যে আমি সেটিং করে দেবো। এবার যদি বলো যে ফটো সেট করবো, এই যে ফটো সেট করতে হবে আবার। তো আমি ফটো সেট করব না, শুধু দেখাচ্ছি যে আবার যদি কেউ ফটো যুক্ত করতে চান তাহলে করতে পারেন। এই যে এইভাবে যুক্ত করা যাবে। আবার একটু অ্যাড আসবে, অ্যাডের পরে এমন করিয়া সেভ করবেন, তোমাকে ওদের সাইজ আছে, যে কত সাইজের লাগবে, কত এমপিআর লাগবে, পিকচারের সাইজটা এইভাবে তোমরা করিবেন। ভিডিওটা দেখি এডিট করিবেন।